নবম দশম শ্রেণীর আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমি তোমাদেরকে আজকে বঙ্গবাণী কবিতাটি পড়াবো। লিখেছেন কবি আব্দুল হাকিম। ওনার জন্ম 1620 খ্রিস্টাব্দে, এটা আনুমানিক, তবে 20 খ্রিস্টাব্দটাই ধরা হয়, এবং মৃত্যু 1690। এই জন্য উনি সপ্তদশ শতকের কবি বলা হয়। তোমরা জানো যে 1601 থেকে 1700 পর্যন্ত সপ্তদশ শতক, আবার 1701 থেকে 1800 পর্যন্ত ওটা অষ্টাদশ শতক, এরকম হয়। তো উনি সপ্তদশ শতকের কবিটির যে প্রশ্ন থাকে তোমাদেরকে আমি এই জন্য বলে দিলাম। ওনার জন্ম হচ্ছে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার সুধারামপুর গ্রামে। ওই এত বছর আগে জন্ম নিয়েও ওই সময়ে যখন বাংলা ভাষা খুব ভালোভাবে বিকশিত হতে পারেনি, তখন ওই সময়েও ওই পরিবেশেও বাংলা ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা, দরদ ওনার ছিলেন, যার প্রকাশ আমরা এই বঙ্গবাণী কবিতার মধ্যে দেখব। কবি আব্দুল হাকিমের এই বঙ্গবাণী কবিতাটি গ্রহণ করা হয়েছে বা সংকলিত হয়েছে ওনার নূরনামা কাব্যগ্রন্থ থেকে। আরও কতগুলো কাব্য লিখেছেন উনি, শহরনামা, নসিহতনামা, তারপরে ইউসুফ জুলেখা, তারপরে লালমতি, এই সাইফুল মুলুক, এইগুলা ওনার কাব্যগ্রন্থ। তবে সবচেয়ে বেশি পরিচিত বিখ্যাত নূরনামা যে কাব্যগ্রন্থটা, এটার থেকেই ওনার এই কবিতাটি সংকলিত হয়েছে। এই কবিতার মধ্যে কবি যে বিষয়গুলো এসেছে সেটা হচ্ছে বাংলা ভাষা প্রতি, মাতৃভাষা বাংলার প্রতি কবির অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধাবোধ এবং বাংলা এসেছে, এবং বাংলা ভাষার মর্যাদাকে তিনি সবার উপরে তুলে ধরেছেন, মাতৃভাষার মর্যাদাকে সবার উপরে তুলে ধরেছেন। আর এই বাংলা ভাষা প্রতি, মাতৃভাষা বাংলার প্রতি যার অবজ্ঞা অবহেলা, যারা এই বাংলা ভাষাকে ঘৃণা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, আরবি ফার্সি প্রেমী যে মানুষেরা, তাদের প্রতি কবি আব্দুল হাকিম তীব্র ক্ষোভ, ঘৃণা এবং ওনার রাগ প্রকাশ করেছেন। আক্রমণাত্মকভাবে তাদেরকে সমালোচনা করেছেন তীব্র ভাষায়। এই হচ্ছে বঙ্গবাণী কবিতা। এবং সর্বশেষে গিয়ে বাংলা ভাষার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, বাংলা ভূমির প্রতি তার ভালোবাসার বোধ প্রকাশ করেছেন, ঐতিহ্যকে প্রকাশ করেছেন, যে যুগ যুগ ধরে এই বঙ্গ অঞ্চলে, এই বাংলাদেশ অঞ্চলে আমাদের পূর্বপুরুষ বংশধররা বাস করে চলছি আমরা, যে প্রজন্মের পর প্রজন্ম। সুতরাং এই বাংলা এবং এই বাংলা ভাষাই আমাদের কাছে শ্রেষ্ঠ। প্রকারান্তরে এটাই বোঝাতে চেয়েছেন, অর্থাৎ পরিষ্কারভাবে মাতৃভাষা এবং ভূমির প্রতি ভালোবাসার বোধে জারিত, ভালোবাসার বোধ প্রকাশিত হয়েছে এইরকম একটি উজ্জ্বল কবিতা, বাংলা ভাষার মর্যাদার প্রতি সম্মান জানানো একটি কবিতা, এই বঙ্গবাণী। আমরা এটা পাঠ করব। বঙ্গবাণী শব্দটার অর্থের মধ্যেই এর তাৎপর্য নিহিত আছে। বঙ্গবাণী বাংলা, বাণী শব্দের অর্থ কথা বলা বা বচন। এখানে বঙ্গবাণী মানে ভাষা অর্থে, বাংলা ভাষা অর্থে বঙ্গবাণী। আমরা এই কবিতাটা পড়ে যে বিষয়গুলো তুমি শিখতে পারবে, জানতে পারবে, মাতৃভাষার মর্যাদা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, মাতৃভূমির শ্রেষ্ঠত্বটা তুমি উপলব্ধি করতে পারবে, বাংলা ভাষা বিদেশীদের সম্পর্কে সচেতন হতে পারবে, যারা ওই বাংলা ভাষাকে অমর্যাদা, অসম্মান করে, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে কবি তীব্র ভাষায় আক্রমণ করে সমালোচনা করেছেন এই কবিতার মধ্যে। তোমরা ওই লোকগুলো যারা বাংলাকে ঘৃণা করে, এই বাংলায় জন্মগ্রহণ করেও তাদের প্রতি, তাদের ব্যাপারে তোমাদের সচেতনতার বোধ জাগ্রত হবে। সৃষ্টিকর্তার মাহাত্ম বুঝতে পারবে, যে মহান স্রষ্টা, অন্তর্যামী, সর্বজ্ঞ, সব জানেন, সব দেখেন, সব বুঝেন। তো প্রকারান্তরে স্রষ্টার মাহাত্ম এখানে বর্ণনা করেছেন। বাঙালি জাতিসত্তার ঐতিহ্য, সব শেষে গিয়ে এই জাতি যুগ যুগ ধরে এই অঞ্চলে বসবাস করছে। এরা একটি ঐতিহ্য মণ্ডিত একটি জাতি বাঙালি, এবং তার ভাষাকে কেন্দ্র করেই একটা জাতিসত্তার উন্মেষ ঘটে, গড়ে ওঠে। অন্যতম বড় মাধ্যম হচ্ছে ফ্যাক্টর, বা অন্যতম বড় একটা শর্ত হচ্ছে ভাষা। একটা জাতিসত্তা গড়ে উঠবার জন্য এই বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে। এর প্রথম উপাদান হচ্ছে ভাষা।
আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা। তো সেই সর্বশেষে বাংলা ভাষা এবং বঙ্গভূমির বা বাংলা ভূমির এই বাংলাদেশের ঐতিহ্য এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন কবিতাটির মধ্যে। তোমাদের এই কবিতাটি 20টা লাইন চরণে বা পংক্তিতে বর্ণনা করা আছে। আমি 20টা লাইনকে 5টা পার্টে ভাগ করেছি। প্রতি চারটা লাইনে মূল কথাগুলো কি আছে সেগুলো আমি সামারি করে লিখে দিয়েছি। দেখো, প্রথম 4 লাইনে আছে সাধারণ মানুষের জন্য কবি সাহিত্য রচনা করছেন, যাতে যারা বই পড়তে পারে না, অশিক্ষিত সাধারণ মানুষ, তাদের মনের ইচ্ছা পূরণের জন্য কবি সাহিত্য রচনা করছেন। প্রথম প্যারা এটা ঘোষণা করেছেন। দ্বিতীয় 4 লাইনে আছে অন্য কোনো ভাষার প্রতি, আরবি, ফার্সি, হিন্দি বা অন্য কোনো ভাষার প্রতি কবির বিদ্বেষ বা বিরাগ নেই। এর মধ্য দিয়ে কবির মানসিক উদারতা এবং অন্য ভাষার প্রতিও তার শ্রদ্ধাবোধ প্রকাশিত হয়েছে। কিন্তু সেটা অবশ্যই আমার বাংলাকে তুচ্ছ করে না, অবশ্যই সবার আগে আমার কাছে আমার বাংলা ভাষা, তারপর আমি অন্য ভাষায়ও কাব্য কবিতা যারা যেভাবে রচনা করতে পারে এটাও বলেছেন। এখানে তার এক ধরনের মানসিক উদারতা এবং গণতান্ত্রিক মানসিকতাও প্রকাশ পেয়েছে, পরমত সহিষ্ণুতাও প্রকাশ পেয়েছে। তৃতীয় 4 লাইনে আছে স্রষ্টা সকল জাতি সকল মানুষের ভাষা বুঝতে পারেন, কারণ তিনি অন্তর্যামী, অর্থাৎ স্রষ্টার যে অন্তর্যামী সবারটাই বুঝতে পারেন। এই মূল কথাটা এই তৃতীয় 4 লাইনে তোমরা পাবে। চতুর্থ 4 লাইনে পাবে সৃষ্টি তত্ত্বের গভীর অর্থ ব্যাখ্যা এবং ব্যাখ্যা না জানা, বাংলা ভাষাকে অবজ্ঞা করা, অর্থাৎ যারা সৃষ্টিতত্ত্ব সম্পর্কে, সৃষ্টি রহস্য সম্পর্কে, স্রষ্টা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে যাদের জ্ঞান নাই, ধারণা নাই, এবং যারা বাংলা ভাষাকে হিংসা করে, অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অসম্মান করে, তাদেরকে এই প্যারার মধ্যে কবি তীব্র ভাষায় এই 4 লাইনের মধ্যে কঠোরভাবে সমালোচনা করেছেন এবং আক্রমণাত্মক ভঙ্গিতে তাদেরকে সমালোচনা করেছেন। পঞ্চম 4 লাইন বা শেষ 4 লাইনের মধ্যে মাতৃভাষা এবং বাংলার প্রতি এক অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছেন। এবং ওই যে বলেছি যে এই অঞ্চলে ঐতিহ্যগতভাবে যে আমরা একটা বাঙালি জাতি বাস করছি, ভাষা কেন্দ্রিক আমাদের যে জাতিগোষ্ঠী, জাতিসত্তা গড়ে উঠেছে, এই জাতিসত্তা, এই বাঙালি জাতির এবং বাংলা ভাষার মাহাত্ম্য এবং ঐতিহ্য শেষ 4 লাইনে বর্ণনা করেছেন। আমি পাঠ করব প্রতিটা লাইন ধরে, তারপর তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দেব। তোমাদের কাছে সব কিছু আশা করি পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমি প্রত্যেকটা প্যারা তোমাদের এটা খেয়াল রাখবা, দেখবা যে এগুলো ধরে তুমি পড়তে গেলেও মিলে যাবে। অর্থগুলো আমি বলে দিই। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, অর্থাৎ যারা বইপত্র, কিতাব মানে গ্রন্থ, বইপত্র পড়তে পারে না, বই পড়ার অভ্যাস নেই, প্র্যাকটিস নেই, মানে বই পড়তে যায় না, অর্থাৎ সাধারণ মানুষ। শেষ হবে কহিল মতে মনে হাবিলাস, শেষ হবে মানে তারা, সেই সব লোক বলল হাবিলাস মানে অভিলাষ, অভিলাষ মানে ইচ্ছা, আকাঙ্ক্ষা, আগ্রহ, ডিজায়ার, বলল মতে মানে আমাকে। একটা কথা এখানে বলে নেই, এই কবি আব্দুল হাকিম চট্টগ্রামে তার জন্ম, চট্টগ্রামেই থেকেছেন, চট্টগ্রাম অঞ্চলের মানুষ। চট্টগ্রামের খুব আঞ্চলিক ভাষা আছে, যে উপভাষা বা ডায়ালেক্ট, যেটা আমাদের মান বাংলার সাথে, স্ট্যান্ডার্ড যে বাংলা আমরা চলিত বাংলা, শুদ্ধ বাংলা ব্যবহার করি, এটার সাথে মিলবে না। এটা সব অঞ্চলেই আছে, বরিশালে আছে, নোয়াখালীতে আছে, সিলেটে আছে, আমাদের ফরিদপুরে আছে, উত্তরবঙ্গে আছে, যশোরের আর এক রকম, এরকম অঞ্চল ভেদে ভাষার উচ্চারণগত এবং কিছু কিছু শব্দ প্রয়োগের ভিন্নতা আছে সেই অঞ্চলে, এক এক জায়গাতে এক এক রকম। তো উনি চট্টগ্রামের কবি বলে এটার মধ্যে কিছু কিছু টার্ম এসেছে যেগুলো সার্বজনীন বাংলার সাথে পরিচিত না। ওই চট্টগ্রামের আঞ্চলে এটাও এক ধরনের তার প্রীতি, তার ভাষার, বাংলা ভাষাটা ওখানে যেভাবে ব্যবহার করার কিছু কিছু উপাদান উনি ওর মধ্যে দিয়েছেন, এটা দিতেই পারেন, কবি সাহিত্যিকদের এই স্বাধীনতাটা থাকে। সেইগুলো বুঝতে পারলেই অর্থগুলো বুঝতে পারবা। মতে মানে আমাকে, সেই লোকগুলো বলল, সেসবে কহিল মতে মনে হাবিলাস, সেই লোকগুলো বলল যে আমাদের মনে খুব ইচ্ছা এই কাব্য কবিতা পড়ার বা বাংলা সাহিত্য পড়ার ইচ্ছা, তাদের উদ্দেশ্যেই কবি সাহিত্য রচনা করছেন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন, আমার শ্রম দিচ্ছি, পরিশ্রম করে আমি সাহিত্য রচনা করছি। তোষি মানে তুষ্ট থেকে তোষি এসছে, যে তাদেরকে আমি সর্বজন, সেই সবাইকে যারা বা পড়তে পারে না, শিক্ষা দীক্ষা নাই, সেই সাধারণ মানুষকে তুষ্ট করবার জন্যই আমি নিজে পরিশ্রম করে সাহিত্য রচনা করছি। সাধারণ মানুষের জন্য কবি
সাহিত্য রচনা করেন বা কবির সাহিত্য রচনা। এরপরে চাইলে দেখো কি আছে যে আল্লাহ রসুলের গুণ যে কোনো ভাষা অন্য ভাষায় অন্য কোনো ভাষার প্রতি আরবি ফার্সি বা অন্য ভাষার প্রতি কবির বিদ্বেষ নাই। নিজ আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। শাস্ত্র মানে এখানে ভাষা অর্থে, শাস্ত্র মানে তত্ত্ব বা কোনো বিষয়, বিশেষ বিষয় অর্থে। এখানে ভাষা অর্থে যে আমার আরবি ফার্সি ভাষার প্রতি কোনো রাগ বা ক্ষোভ বিদ্বেষ নাই। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। ভাগ মানে ভাগ্য, ললাট মানে কপাল। এখানে কপাল ও ভাগ্য অর্থে যে দেশীয় ভাষা বুঝতে পারলে তার ভাগ্য সুপ্রসন্ন হয়, বা ললাটে পুরে ভাগ মানে তার ভাগ্য ভালো হয়। ভাগ্য কেমনে ভালো হয়? অর্থাৎ ভাগ্য ভালো হয় এভাবে, যারা জানতে চায়, বুঝতে চায়, পড়তে চায়, শিখতে চায়, জ্ঞান অর্জন করতে চায়, তার বই পড়া দরকার। এখন একজনের বই পড়তে গিয়ে সে ভাষা যদি না বুঝতে পারে, অন্তর্গত অর্থ না বুঝতে পারে, ওর মধ্যে কি বার্তা মেসেজ আছে সেটা না বুঝতে পারে, পড়ে লাভ কি? তো তার কোনো লাভ হয় না। আর যদি বুঝতে পারে সঠিকভাবে, তাহলে তার লাভ হয়, উপকার হয়। এই অর্থে বলেছে ললাটে পুরে ভাগ। পরে দেখো আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয় আল্লাহ নবীর সিফত। সিফত মানে গুণ, প্রশংসা, গুণ, তার যে ভালো বৈশিষ্ট্যগুলো। বলছে যে আরবি ফার্সি হিন্দি ভাষায় যদি আল্লাহ রসুলের গুণ বা আল্লাহ রসুলের গুণকীর্তন করে কিছু লেখা হয় তাতে অসুবিধা নাই। কবি বলছেন যে আমার তাতে কোনো বিরোধ নাই। আল্লাহ রসুলের গুণগান করার জন্য, গুণকীর্তন করার জন্য কেউ যদি আরবি ভাষায় লেখে, আসলে তো এসেছে আরবি ভাষা থেকেই আমাদের ইসলাম ধর্মটা এসেছে। হিন্দি ভাষা থেকে যদি কেউ লেখে, ফার্সি ভাষা থেকে কেউ লেখে, কবি বলছেন আমার কোনো আপত্তি নেই, লেখা যেতে পারে। আল্লাহ নবীর গুণগান করবার অধিকার সব ভাষাভাষী মানুষেরই আছে। যে সেটি বলছে যে আল্লাহ রসুলের গুণ কেউ আরবি ফার্সিতে লিখলেও বা হিন্দিতে লিখলেও দুই মত মানে ভিন্ন মত, আমার কোনো ভিন্ন মত নাই, করতে পারে। এই 4 লাইনে আমরা দেখলাম যে আল্লাহ রসুলের গুণগান করা যেতে পারে, অন্য ভাষার প্রতি বিরাগ নাই। তারপরে 4 লাইনে, তৃতীয় 4 লাইনে কি আছে? এই স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, ঈশ্বর, গড, ভগবান, যারা যে নামেই ডাকুক, আমরা যে নামেই ডাকি, স্রষ্টা তো একজনই, শ্রেষ্ঠত্ব একজনেরই, সর্বশক্তিমান একজনই। তিনি যে এই যে যত মানুষ সৃষ্টি করেছেন সে তো একজনই, আর কেউ না। সবাইকে সৃষ্টি করেছেন। ইংরেজি ভাষাভাষী মানুষকে যেমন সৃষ্টি করেছেন, বাংলা ভাষীকে সৃষ্টি করেছেন, উর্দু ভাষী, হিন্দি ভাষী, আরবি ভাষী, চাইনিজ, ফার্সি, যত পৃথিবীর যত চেক, স্প্যানিশ, যত ভাষা আছে, জার্মান, সব, বার্মিজ, সব ভাষা, জাপানি বা আল্লাহ বুঝতে পারে, কারণ স্রষ্টা সবাইকে সৃষ্টি করেছেন। তিনি অন্তর্যামী, তিনি সর্বজ্ঞ, তিনি সব কিছু বোঝেন, সবার ভাষা বোঝেন, কারণ সবার সৃষ্টিকর্তা তিনি একাই। সেটাই বলেছে, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। আপে শব্দের অর্থ স্বয়ং, নিজে। নিরঞ্জনটা দেখো, নিরঞ্জন শব্দটার ব্যাখ্যাটা শিখো। নিজ অঞ্জন, এই অঞ্জন শব্দের অর্থ কাজল। নি মানে নাই, এটা একটা উপসর্গ। এই উপসর্গটির অর্থ নাই অর্থে ব্যবহৃত হয়, নাবোধক অর্থে ব্যবহৃত হয় সাধারণত। তো এখানে নাই অর্থে ব্যবহৃত হয়েছে। আর অঞ্জন মানে কাজল, মেয়েরা চোখে যে চোখ সুন্দর করার জন্য যে কাজল পরে, সে কাজল। তো কাজল আসলে সৌন্দর্যের জন্য পড়লেও চোখকে আরো কালো কালো দেখা যাবে এই জন্য পরে, কিন্তু কাজল তো আসলে কালো। কাজলের দাগ, মনে করো একটা সাদা কাপড়ে যদি একটা কাজলের বা কালির স্পট লাগে, তাহলে সেটি স্পটেড হয়ে যায়, একটা দাগ হয়ে যায়, একটা সৌন্দর্যটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। স্রষ্টাকে নিরঞ্জন, নিযোগ অঞ্জন, এ থেকে নিরঞ্জন শব্দটা তৈরি হয়েছে। নিরঞ্জন বলা হয়েছে এই জন্য যে স্রষ্টার কোনো, সৃষ্টিকর্তা কোনো দাগ নেই, কলঙ্ক নেই, স্পট নেই, সে সব কিছুর ঊর্ধ্বে, সে পরিষ্কার, সে পরিচ্ছন্ন, সে সর্বজ্ঞ, সব কিছু বোঝেন, জানেন, সব কিছুর মালিক। ওই জন্য নিরঞ্জন কথাটা ওভাবে বলেছে যে সৃষ্টিকর্তা
অর্থে এখানে নিরঞ্জন ব্যবহৃত হয়েছে, যে স্রষ্টা যেই দেশে নরগণ বা মানুষদেরকে যে ভাষা দিয়ে সৃষ্টি করেছেন সেই ভাষাই আপে নিরঞ্জন, স্রষ্টা নিজে স্বয়ং সেই ভাষা বুঝতে পারেন। তারপরে 4 লাইন দেখো, সর্ববাক্য না, এর মধ্যে আরো আছে, সর্ববাক্য বুঝে প্রভু আপে বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। বলছে যে ওই আগের কথাই, যে সব বাক্য মানে সব, এখানে বাক্য বলতে ভাষা, যে সব ভাষাই সৃষ্টিকর্তা বুঝতে পারেন, প্রভু ঈশ্বর আল্লাহ বুঝতে পারেন। কিবা হিন্দু আনি, কিবা মানে সেটা যদি হিন্দি ভাষাও হয়, অন্যের হিন্দুর ভাষাও হয়, অন্য কোনো ধর্মাবলম্বীর ভাষাও হয়, সেটা স্রষ্টা বুঝতে পারেন, সব বাক্যই বুঝতে পারেন। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী, বঙ্গদেশী বাক্য মানে আমার বাংলা ভাষা, কিংবা আরো অন্য যত বাণী বা অন্য যত ভাষা আছে, সব ভাষার কথা, আকুতি, আবেদন, প্রার্থনা, নিবেদন, উপাসনা, সব কিছু স্রষ্টা বুঝতে পারেন। এরপরের বাক্য 4টা লাইন হচ্ছে, সৃষ্টিতত্ত্বের গভীর অর্থ যারা বুঝতে না পারে এবং বাংলা ভাষাকে যারা ঘৃণা করে তাদেরকে এখানে তীব্র আক্রমণ করেছেন। খুব সুন্দর একটু ব্যাখ্যা আছে, মারফত ভেদে যার নাহিক গমন, মারফত ভেদে যার নাহিক গমন। মারফত হচ্ছে এটা তোমার কিছু ধর্মতত্ত্বের আলোচনা, শরিয়ত, মারিফত, হাকিকত, তরিকত, এরকম 4টা লাইন আছে সৃষ্টি স্রষ্টা ধর্ম এসব নিয়ে জ্ঞান চর্চার, আরো গভীরভাবে জ্ঞান চর্চার 4টা লাইন আছে। তোমরা এত কিছু বুঝতে পারবে না, শুধু আমি খুব সংক্ষেপ করে একটু সিম্পল ধারণা দিই। সেটা হচ্ছে, আমরা যেমন আমাদের ইসলাম ধর্মের কথা আমি বলছি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তারপরে অন্যান্য যে হজ, যাকাত ইত্যাদি ধর্মীয় যে আনুষ্ঠানিকতাগুলো আছে, যেগুলো আমরা নিয়মিত করি, ধর্মীয় গ্রন্থ পাঠ করি, কোরআন পাঠ করি, যাই করি, এগুলো হচ্ছে উপরের স্তরের জিনিস। শরীয়ত যেগুলো স্পষ্ট বিধিবিধান পরিষ্কারভাবে যেগুলো বলে দেওয়া আছে সেগুলো পালন করা। মারফত হচ্ছে গোপন তত্ত্ব, গুপ্ত তত্ত্ব। এই গুপ্ত তত্ত্ব মানে হচ্ছে যে এই যে আমরা উপরে যে আনুষ্ঠানিকতা করি, এর পেছনে ভেতরে এই আনুষ্ঠানিকতাগুলোর বিষয় আছে, আর সমস্ত ধর্মীয় ব্যাপারগুলো, সৃষ্টির রহস্য, সৃষ্টিকর্তা স্রষ্টা, এসব নিয়ে আরো গভীরতর যে জ্ঞানগর্ভ আলোচনা এবং স্রষ্টার গোপন যে আরো কত অনেক বিষয় আছে, যেগুলো উচ্চ মার্গের জ্ঞানীরা, ধর্ম বিষয়ে যারা চিন্তা করেন, গবেষণা করেন, জ্ঞান চর্চা করেন, উচ্চ মার্গের জ্ঞানীরা, উচ্চ স্থানীয় জ্ঞানীরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেন, গবেষণা করেন, তারা মারফত যারা, তারা স্রষ্টাকে তারাও একভাবেই দেখেন। সমস্ত সৃষ্টিকুলকেই স্রষ্টার সৃষ্টি বলে তারা অন্য কারো প্রতি কোনো বিদ্বেষ বা এদেরকেও মর্যাদার দৃষ্টি দিয়ে দেখেন। এগুলো আরো অনেক বিস্তৃত আলোচনার বিষয় আছে। ওই রেফারেন্সটা এখানে এনেছেন, যে লোকগুলো বুঝতে পারে না, মারফত ভেদে যার নাহিক গমন, ভেদে মানে মারফতের তত্ত্ব যারা বুঝতে পারে না, ভেদ করতে পারে না, ভেতরের অর্থ যারা উপলব্ধি করতে পারে না, অর্থগুলো যারা বের করে আনতে পারে না, গমন মানে ওইখানে যাদের যাতায়াত নাই, মারফতের গোপন তত্ত্বের ভেতরে যাদের যাতায়াত নাই, যারা ওর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারে না, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ, ওই লোকগুলোই হিন্দুর অক্ষরকে ঘৃণা করে বা অন্য ভাষাভাষীদের ঘৃণা করে। এখানে হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। কেন? আমি তোমাদেরকে একটু ছোট্ট করে ইতিহাস বলে দিই। এই আব্দুল হাকিম যে সময়ের কবি, এটা মুঘল আমল, তোমরা ইতিহাস পড়ে জানবা যে মুঘল আমল, ওই সময় মুঘলদের রাজত্ব ছিল সমগ্র ভারতবর্ষব্যাপী। তো একেবারে ওদিকে আফগানিস্তান থেকে এদিকে বার্মা পর্যন্ত, হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এই সমস্ত অঞ্চল মুঘলদের রাজত্ব ছিল। এবং এই আমাদের অঞ্চলে তারা দেওয়ান কিংবা তাদের প্রতিনিধি নিয়োগ করে তারা শাসন করত। তো ওই সময় মুঘলদের রাজ কার্য পরিচালনার ভাষা ছিল ফার্সি ভাষা এবং কিছু কিছু ক্ষেত্রে আরবি। তো অন্যেরাও যারা একটু লেখাপড়া করতো, সাহিত্য চর্চা করতো, তারা আরবি ফার্সি ভাষার প্রতি একটা গ্রুপের
অনুরাগ ছিল, আর এক গ্রুপ ছিল সংস্কৃত ভাষার প্রতি। বাংলা ভাষা তখনও খুব ভালো অনেক সাহিত্য রচিত হয় নাই, খুব মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয় নাই। এটা আধুনিক যুগে এসে হয়েছে, রবীন্দ্রনাথের হাতে নোবেল পুরস্কার পেয়েছে, আর অনেক কিছু। এখন তো অনেক সমৃদ্ধ ভাষা বাংলা, এখন আমরা এটা খুব গর্ব করে বলতে পারি। কিন্তু ওই সময় আব্দুল হাকিমের যুগে বাংলা ভাষা খুব অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে ছিল, ভালো সাহিত্য ছিল না। এই সমস্ত যারা একটু সাহিত্য চর্চা করে একটু শিক্ষিত, তাদের দ্বারা আরো বেশি অবহেলার শিকার ছিল। এবং যেহেতু এই অঞ্চলের অধিকাংশ মানুষ, এই যে আমরা যারা আজকে মুসলমান, আমাদের অধিকাংশ পূর্বপুরুষ মুসলমান হয়েছে নিম্ন শ্রেণীর হিন্দুদের থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে। এই মোহাম্মদ বিন কাসিমের বঙ্গবিজয়ের পরে, তারপরে আরো অনেক ইতিহাস আছে, ধাপে ধাপে শত শত বছর ধরে মুসলমান হয়েছে ওই হিন্দু ভাষাভাষী হিন্দু ধর্মাবলম্বীদের থেকে, নিম্ন শ্রেণীর হিন্দুদের থেকে মুসলমান হয়েছে আমাদের অধিকাংশ এই অঞ্চলের মানুষ, এই পুরো ভারতীয় উপমহাদেশে। ফলে কিছু কৃষ্টি কালচার ছিল, এবং ওই যারা মুসলমান হয়েছে তারা একটু শিক্ষিত হল, যারা হচ্ছে মুসলমানদের মধ্যে, তারা বাংলা ভাষাভাষীদেরকে হিন্দুর ভাষা বলে ঘৃণা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, অবহেলা করত। এদেরকেই আক্রমণ করে আমাদের কবি বলেছেন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ, যারা এই সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বুঝতে পারে না, যে এই সৃষ্টিকুলের সবাই স্রষ্টা এক আল্লাহর সৃষ্টি, আল্লাহ সবার ভাষাই বুঝেন, আল্লাহ সবারই বিচার করবেন, আত্মার, শরীরের না। এই সমস্ত গোপন গুপ্ত রহস্যগুলো যারা মন দিয়ে গ্রহণ করে না, বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না, তারা হিন্দুর অক্ষর বলে এই জ্ঞান করে এই বাংলা ভাষাকে ঘৃণা করে, নিন্দা করে। সেসব এরপরে এই আক্রমণ, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ, পরের দুই লাইনে দেখো একদম তীব্র আক্রমণ। যেসবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, ন জানে মানে জানি না। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রয়োগ, যে এই বাংলায় জন্মগ্রহণ করে যে লোকগুলি এই বাংলা ভাষাকে ঘৃণা করে, এই বাংলার মাটিতে জন্ম নিয়ে এই বাংলার মাটির ফল ফসল খেয়ে যারা বেঁচে থাকে, এই বাংলার জল, এই বাংলার জমিনে পানিতে উৎপাদিত সবকিছু খেয়ে যারা জীবন ধারণ করে, এই বাংলার আকাশ বাতাস যাদের বাঁচিয়ে রাখে, তারা এই বাংলাদেশের মানুষের যে ভাষা, বাংলা ভাষাকে হিংসা করে, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, অর্থাৎ আমি জানি না ওগুলো এরা কার জন্ম, অর্থাৎ ওই বাংলা ভাষাকে হিংসা করা, বাংলা ভাষার প্রতি বিদ্বেষ পোষণ করা মানুষগুলোর প্রতি কবি ওই মানুষগুলোর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। মানে জন্ম নিয়েই জন্মকে প্রশ্নবিদ্ধ করে কবি এখানে তীব্র সমালোচনা করেছেন। শেষ 4 লাইনে দেখো, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, ন জোয়ায়, জোয়ায় মানে যোগায়, এখানে যোগানো মানে হচ্ছে মন জোগানো। মন জোগানো বলা যায় মন জুগিয়ে চলা, অর্থাৎ সন্তুষ্ট করা। আমাদের এই দেশের ভাষার বিদ্যা চর্চা করলে, লেখাপড়া করলে, বা নিজের মাতৃভাষার চর্চা করলে যাদের মন তুষ্ট হয় না, মন জোগায় না, মন সন্তুষ্ট হয় না, মনে ন জোয়ায় মানে মন সন্তুষ্ট হয় না, নিজ দেশ ত্যাগই কেন বিদেশ ন যায়, সেই লোকগুলা এই দেশ ত্যাগ করে বিদেশে কেন চলে যায় না। অর্থাৎ তোমার ওই মাতৃভাষাকে অসম্মানকারীদের বলছে যে তোমাদের যাদের এই বাংলা ভাষা ভালো লাগে না, পছন্দ হয় না, তোমাদের মন সন্তুষ্ট হয় না, তোমরা এদেশ ছেড়ে চলে যাও, এদেশে তাদের থাকারই যেন অধিকার নেই। শেষ 2 লাইনে আমাদের জাতির ঐতিহ্য দেখো, মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি, ক্রমে মানে ক্রমান্বয়ে শত শত বছর ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে ধারাবাহিকভাবে এই বাংলায় বসবাস করছে। বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, দেশি ভাষায় উপদেশ মনে হিত মানে এই লাইনেরও ব্যাখ্যা, প্রত্যেক অনেক লাইন থেকে ব্যাখ্যা প্রশ্ন হবে যে দেশি ভাষায় তোমাকে যদি উপদেশ দেওয়া হয়, তাহলে হিত মানে কল্যাণ, অতি মানে অনেক, খুব বেশি। যদি দেশি ভাষায় কাউকে উপদেশ দেই বা কথা, এখানে কথা বলা অর্থে, কিছু লেখালেখি করা অর্থে, বাংলা ভাষার চর্চা করা অর্থে, বাংলা ভাষার চর্চা করলে, বাংলা ভাষায় কথা বললে, বাংলা ভাষার ব্যবহার করলে, বাংলা ভাষায় সাহিত্য রচনা করলে, বাংলা ভাষাকে মর্যাদা দিলে, বাংলা ভাষায় কাউকে কিছু বললে, উপদেশ দিলে, তার মধ্যেই আমাদের সত্যিকারের কল্যাণ নিহিত আছে। খুবই চমৎকারভাবে মাতৃভাষা বাংলার প্রতি কবিতার ভালোবাসা এবং ভাষার প্রতি ভালোবাসার তীব্রতা প্রকাশ করেছেন। ভালোবাসা অবজ্ঞাকারীদের
তীব্রভাবে আক্রমণ করেছেন, সমালোচনা করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যাতে বাংলা ভাষার প্রতি কেউ আর অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করতে দুঃসাহস না দেখাতে পারে। আমি কিছু প্রশ্ন বলি তোমাদের, এগুলো একটু মনে রাখো। সেটা হচ্ছে তোমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন মনে রাখো যে দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কি বোঝানো হয়েছে? হিন্দুর অক্ষর বলতে কি বুঝিয়েছেন কবি? বাংলা ভাষাকে অবজ্ঞাকারীদের প্রতি কবি কি মনোভাব ব্যক্ত করেছেন? দেশি ভাষা উপদেশ মনে হিতৌতি কথাটি বিশ্লেষণ করো। একটু আগেই বুঝালাম। কবি কাদেরকে এবং কেন বিদেশ চলে যেতে বলেছেন? আরবি, ফার্সি, হিন্দে নাই দুই মত কথাটি বুঝিয়ে লেখো। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন কথাটি বিশ্লেষণ করো। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায় কথাটি বুঝিয়ে লেখো। আর কয়েকটা ছোট প্রশ্ন যেগুলো জ্ঞানমূলক থাকে কিংবা এক কথায় উত্তর হয়। কবি আব্দুল হাকিম কোন শতকের কবি? সপ্তদশ শতকের কবি। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো মনে রাখবো: নূরনামা, ইউসুফ জুলেখা, লালমতি, সাইফুল মুলুক, শহরনামা, নসিহতনামা। আর আমাদের এইটা নূরনামা থেকে নেওয়া হয়েছে। আব্দুল হাকিমের কবিতায় পরিচয় মেলে অনুপম ব্যক্তিত্বের এবং দেশপ্রেমের। যারা সৃষ্টিতত্ত্ব সম্পর্কে অবগত নয় তারা হিংসা করে কি? হিন্দুর অক্ষরকে তারা হিংসা করে, মানে বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে হিংসা করে, প্রকারান্তরে বাংলা ভাষাকে হিংসা করে। বঙ্গবাণী কবিতাটি সংকলিত হয়েছে নূরনামা কাব্যগ্রন্থ থেকে। আব্দুল হাকিমের সময় রাজকীয় ভাষা ছিল কি? ফার্সি। আমি আগেই বলেছি যে মুঘল যুগ, ওই সময় এই জন্য আরবি ফার্সির চর্চাটাই বেশি হতো। বাংলা ভাষা ছিল অবজ্ঞা, অবহেলার শিকার। সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ, জোয়াই শব্দের অর্থ যোগায়। কবি আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। বঙ্গবাণী কবিতাটি রচিত কোন শতকে? এটি সপ্তদশ শতকে রচিত কবিতা। তোমাদের কাছে মাতৃভাষার প্রতি কবি আব্দুল হাকিম আজ থেকে 300 বছর আগে যে বাণী তোমাদের জন্য তোমাদের কাছে পৌঁছে দিয়ে গিয়েছেন, আমাদের কাছে পৌঁছে দিয়ে গিয়েছেন, আমি বিশ্বাস করি এই কবিতা পড়ার পরে সেই বাণী, সেই বার্তা, সেই মেসেজটা তোমরা তোমাদের অন্তরে ধারণ করবে এবং মাতৃভাষার প্রতি তথা বাংলাদেশের প্রতি, বাংলা ভাষার প্রতি এবং বাংলাদেশের প্রতি তোমাদের মমত্ব বোধ, তোমাদের ভালোবাসা জাগ্রত হবে, সম্মান শ্রদ্ধার বোধ জাগ্রত হবে, তোমাদের দেশপ্রেম অত্যুজ্জ্বল হয়ে তোমরা সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠতে পারবা। তোমাদের জন্য আমার সেই কামনা, সেই দোয়া, সেই আশীর্বাদ রেখে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো।